ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের দেহের যে নার্ভ আছে, এই নার্ভগুলো সাধারণত শুকিয়ে যায় কেন, এটি প্রথমত। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে এর শুকিয়ে যাওয়ার যে লক্ষণ, অর্থাৎ আমাদের দেহের যে নার্ভ আছে এর শুকিয়ে যাওয়ার কারণে কি কি লক্ষণ প্রকাশ পেতে থাকে আমাদের দেহে। এবং তৃতীয়ত হচ্ছে এই নার্ভগুলো সাধারণত বয়স বাড়ার সাথে সাথে সমস্যাগুলো হয়, এটিকে রিজেনারেট করার জন্য বা সুস্থ করার জন্য বা তাজা করার জন্য, এই শুকিয়ে যাওয়া নার্ভকে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য আমাদের কি কি সাধারণত চিকিৎসা সেবা নেওয়া যেতে পারে বা সুস্থ হতে পারে কিভাবে, সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমাদের দেহের যে নার্ভ আছে এটি সাধারণত বয়স বাড়ার সাথে সাথে নষ্ট হতে শুরু করে এবং সাধারণভাবে ভিটামিন মিনারেলসের ব্যাপক পরিমাণে চাহিদা থাকার কারণে এর কিন্তু আমাদের দেহে সঠিক রূপে এর ঘাটতিটি পূরণ হয় না। এবং এতে করে আমাদের ভিটামিন মিনারেলসের ঘাটতির কারণে আমাদের বয়স বাড়ার সাথে সাথে নিউরনে যে বিশেষ কিছু নার্ভ আছে এগুলো শুকিয়ে যেতে শুরু করে। এছাড়াও আমাদের সারাটি দেহেরই নার্ভ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। নিউরনের ভিতরে যে বিশেষ নার্ভটি আছে সেই নার্ভের উপরের একটি লেয়ার আছে, সেটি ফ্যাট কভার। এই কভারটি হচ্ছে মায়োলিন শেড। আমরা যদি কল্পনা করি একটি কালো তারের সাধারণত ভিতরের অংশটি তামা থাকে এবং বাহিরে একটি কালো কাভার থাকে, সেরকমই একটি অংশ আমাদের ব্রেনের ভিতরে যে নার্ভ আছে সেই নার্ভের উপরের অংশটি কালো যে কাভার দিয়ে আবৃত, সেটি হচ্ছে ফ্যাট কভার, এর নাম হচ্ছে মায়োলিন শেড। এটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই নার্ভাস সিস্টেমটিকে সাধারণত দুর্বল হওয়ার কারণে এই বিশেষ যে নার্ভটি এর কাভারটি দুর্বল হওয়ার কারণে নার্ভ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং নার্ভ একটা সময় ড্যামেজ হয়ে যায় এবং কার্যকারিতা হারিয়ে ফেলে। এখন কথা হচ্ছে আমাদের আরও বিশেষ কিছু কারণ আছে যার কারণে নার্ভ দুর্বল হয়। যেমন অতিরিক্ত পরিমাণে আমরা যারা বয়স্ক ব্যক্তিরা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য ওষুধ খাচ্ছি বা ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি, ডায়াবেটিকের ওষুধ যারা খাচ্ছেন তাদের, এছাড়াও কিছু ক্রনিক ডিজিজ আছে, এই সমস্ত ডিজিজের জন্য যারা লম্বা সময় ধরে ওষুধ সেবন করে যাচ্ছেন তাদের কিন্তু নার্ভ ড্যামেজ হওয়ার মতো সমস্যাগুলোই লক্ষ্য করা যায়। এছাড়াও আরও কিছু বেশ সমস্যা লক্ষ্য করা যায়, সেগুলো হচ্ছে আপনার অনেকেই ফলো করা যায় যে তাদের দেহে হালকা কাঁপুনির পাশাপাশি হাত পা অসাড় হয়ে আসা, দুর্বল হয়ে আসা এবং তাদের দেহে শক্তি কম পাওয়া। একটা সময় যেমন আপনি কলম ধরতে অক্ষম হচ্ছেন, হাত দিয়ে কলম ধরতে গেলে কলম ধরতে না পারা, কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করতে ব্যাহত হওয়া বা সঠিকভাবে ধরতে না পারা। কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত জটিল আকার ধারণ করলে হাতে পায়ে অসাড় হওয়া, পায়ে ব্যথা না পাওয়া, বোধ হারিয়ে ফেলা, কখনো কখনো হাঁটতে না পেরে পড়ে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে পায়ের বল সঠিকভাবে পাচ্ছেন না বলে অনেকে অভিযোগ করে থাকেন চিকিৎসকের নিকট। এই ধরনের সমস্যা বেশি মাত্রা হলে আমাদের সমাধানের জন্য কী কী খাওয়া উচিত এবং কী কী করা উচিত সেই সম্পর্কে চলুন জেনে নিই। এ ধরনের সমস্যা বেশি মাত্রায় হলে সাধারণভাবে কিছু বিশেষ খাবার আমাদেরকে এ ধরনের সমস্যা থেকে অতি দ্রুত সুস্থ হতে সহায়তা করে। তার ভিতরে ভিটামিন B12 সমৃদ্ধ বিশেষ খাবার হচ্ছে দুধ, পনির, ঘি। এগুলোতে প্রচুর ভিটামিন B12 বিদ্যমান, যা আমাদের এই ধরনের নার্ভকে, শুকিয়ে যাওয়া নার্ভকে রিপেয়ার করতে খুব ভালো সহায়তা করে। আরেকটি বিশেষ খাবার হচ্ছে ভিটামিন B6, সেটি হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন B6 এ ভরপুর, যা কিনা আমাদের দেহের যে নার্ভ, শুকিয়ে যাওয়া নার্ভকে তাজা করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড, এই বিশেষ ভিটামিনটি এটি কিন্তু আমাদের দেহের নার্ভ, শুকিয়ে যাওয়া নার্ভকে সজাগ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিন যে ফলিক অ্যাসিড অংশটি, এটি কিন্তু আমাদের দেহের নার্ভ, শুকিয়ে যাওয়া নার্ভকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এর ভিতরে বিশেষ কিছু শাকসবজি আছে যে সমস্ত শাকে প্রচুর পরিমাণে বিদ্যমান, সেটি হচ্ছে পালং শাক, লেটুস পাতা, ব্রকোলি। এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড বিদ্যমান, যা আমাদের শুকিয়ে যাওয়া নার্ভকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং আমাদের নার্ভকে সজাগ করতে সাহায্য করে। এছাড়াও ম্যাগনেসিয়াম রিচ কিছু ফুড আছে যে সমস্ত ফুডগুলো আমাদের নার্ভাস সিস্টেম এবং নার্ভকে সজাগ করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম রিচ ফুডের ভিতরে আছে বিশেষ কিছু ফ্রুটস, যেমন হতে পারে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো। এছাড়াও একটি বিশেষ উপাদান, সেটি হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড সমৃদ্ধ কিছু বিশেষ শাকসবজি আছে, পালং শাক, লেটুস পাতা, ব্রকোলি। এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড বিদ্যমান। এটি কিন্তু আমাদের দেহের নার্ভ শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং নার্ভকে রিপেয়ারিং করতে সাহায্য করে, রিজেনারেট করতে সাহায্য করে। তাই আমরা দৈনিক খাবারের তালিকায় সামান্য পরিমাণ হলেও
শাকসবজিকে গ্রহণ করতে পারে। এই ধরনের শাকসবজি অনেক ভালো কাজে দেয় নার্ভকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে। এছাড়াও এ ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো যেমনিভাবে আমাদের নার্ভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে, তেমনিভাবে সুস্থ স্বাভাবিক অবস্থায় রিজেনারেট করতে, শুকিয়ে যাওয়া নার্ভকে আবার নতুন করে তাজা করতে খুবই ভালো কাজ দেয়। এর পাশাপাশি আরও বিশেষ একটি গাছের নাম বলে দেব, সেটি উদ্ভিজ্জ গাছ। একটি বিশেষ মেডিসিনের কথা বলবো যেটি আপনি ঘরোয়া উপায়ে আপনি সাধারণভাবে খেয়ে খুব দ্রুত সুস্থ হতে পারেন। সেটি হচ্ছে অশ্বগন্ধার গুঁড়ো। আপনি প্রতিদিন 1 চামচ পরিমাণ অশ্বগন্ধার গুঁড়োকে সুন্দরভাবে একটি বাটিতে অথবা একটি গ্লাসে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে প্রতিদিন রাত্রিতে শোবার পূর্বে খেতে পারেন, সুন্দরভাবে গুলিয়ে। এটি একটানা 1 মাস খেলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়, কেননা এটি আমাদের স্মৃতি জড়তা কাটায়, আমাদের যে ব্রেনের নার্ভ আছে এই সমস্ত নার্ভকে সজাগ করে এবং আমাদের দেহের নার্ভকে সজাগ করে, নার্ভকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে, নার্ভের মায়োলিন শেককে নর্মাল একটা লেভেলে ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করে এবং রিজেনারেট করতে সাহায্য করে। মায়োলিন শেকের যে ড্যামেজ এর হাত থেকে রক্ষা করে মায়োলিন শেককে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনে এবং নার্ভাস সিস্টেম যে শুকিয়ে যাওয়ার সমস্যাটি এটি কাটে যায় এবং অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর পাশাপাশি একটি বিশেষ ব্যায়ামের কথা বলবো, যে বিশেষ ব্যায়ামটি আপনার জীবনের একটা বড় অংশ হতে পারে নার্ভ শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে। যারা বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, নার্ভ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, যাদের যে ধরনের সমস্যার কথা বলেছি, হাত পা ঝিনঝিন হওয়া, অসাড় হওয়ার মতো সমস্যা, কাটতেই চাচ্ছে না, তারা অবশ্যই এই ব্যায়ামটি করবেন। ব্যায়ামটির নাম হচ্ছে এনুমালাভিলাম। এই বিশেষ ব্যায়ামটি আমি বিশেষভাবে স্ক্রিনে দেখাচ্ছি। এই ব্যায়ামটি আপনারা বাসায় করতে পারেন। এটি কিন্তু আপনাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। এছাড়াও বিশেষ কিছু স্পাইনাল ব্যায়াম আছে যেটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই স্পাইনালের সাধারণত ব্যায়ামগুলো করতে পারেন। যে সমস্ত স্পাইনাল নার্ভ ড্যামেজ হয়ে গেছে তাদেরকে রক্ষা করে আপনার দেহকে প্যারালাইজ কিংবা অনেক বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি এবং নার্ভ শুকিয়ে যাওয়ার সমস্যাকে রিপেয়ার করে সুস্থ থাকতে সাহায্য করে। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।